আজ আমার গল্প গাছেদের ধুন্ধুমার লড়াই। স্টোরি টেলার দেবাশিস 2024 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্বরূপকুলভীর গাছেদের ধুন্ধুমার লড়াই গল্পটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। মানুষে মানুষে পশু পাখিদের মধ্যে অনেক সময়ই লড়াই হয়, তা নতুন কিছু নয়। কিন্তু তা বলে গাছেদের মধ্যেও কখনো লড়াই হয় নাকি? আলবাত হয়, আর তা চলছে নিরন্তর। এ কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ তোমরা। গাছেরা কি করে যুদ্ধ করবে? কেমন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে হাওয়ায় মাথা দোলায়, ফুল ফল দেয়। ওদের কি হাত পা আছে, হাতিয়ার আছে যে লড়াই করবে? আসলে যেমনটা ভাবছ, বাস্তবে কিন্তু গাছেরা মোটেই ততটা গোবেচারা বা নিরীহ নয়। টিকে থাকার সংগ্রামে ওদেরও অস্ত্র আছে। এতটা শুনে বলতেই পারো, হ্যাঁ জানি অনেক গাছেরই গায়ে কাটা থাকে, বিচুটির মতো গাছে বিষাক্ত রোয়া থাকে, কিন্তু সেগুলো তো আত্মরক্ষার জন্য। বিভিন্ন প্রাণী ও পশুদের থেকে অস্তিত্ব রক্ষার জন্যই এইসব অস্ত্রশস্ত্র তারা উঁচিয়ে থাকে। কিন্তু হাজার হোক, নিজেরা কোনোভাবেই একে অন্যের সঙ্গে গুতোগুতি করে না। কেমন মিলেমিশে দাঁড়িয়ে থাকে ওরা। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে থাকে যুদ্ধের বারুদ। ভিজে বেড়ালের মতো হলেও পেটে পেটে দুষ্টুমি। মূল, পাতা, ছাল, ফুল, ফলের খোসা সব মিলিয়ে সারা শরীরে মারাত্মক সব অস্ত্র লুকিয়ে রাখে তারা। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান। এই অস্ত্র নিজেদের নয়, ভিন্ন প্রজাতির উদ্ভিদের উপর ঢেলে দেয় তারা। এক কথায় এলাকা দখলের যুদ্ধ রীতিমতো পরিকল্পনা মাফিক চালিয়ে যায় গাছেরা। একযোগে রাসায়নিক হাতিয়ার ব্যবহার করে ভিন্ন প্রজাতিকে ধ্বংস করে দেয় তারা। অন্য প্রজাতির গাছের বীজ অঙ্কুরিত হতে দেয় না। শত্রু যদি কোনোভাবে মাথা তোলে, তাহলে বেড়ে ওঠার পথে বাধা তৈরি করে। কোনো গাছ যখন এ ধরনের অস্ত্র প্রয়োগ করে, আশেপাশের অন্য প্রজাতির বিস্তার রুখে দেয়, তখন তাকে যুদ্ধ তো বলাই যেতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যালোলোপ্যাথি। আর এই যুদ্ধে গাছ থেকে যে রাসায়নিক যৌগগুলো বেরোয়, সেগুলোকে বলা হয় অ্যালোলোকেমিক্যাল। এটা অন্য প্রজাতির উদ্ভিদের ক্ষতি করে, কিন্তু স্বজাতির ক্ষেত্রে উপকারী। বাগানে পরিষ্কার করে একটা গোলাপ ফুলের চারা পুঁতে দেখো তো, কয়েকদিনের মধ্যেই দেখবে চারপাশে বেশ কিছু আগাছা মাথা চারা দিয়েছে। ক্ষমা ঘেন্না করে সেগুলোকে ছাড় দিলে কিন্তু সমূহ বিপদ। দেখতে দেখতেই রুগ্ন হয়ে পড়বে সাধের গোলাপ চারা। আর একটা কথা, এ ধরনের হামলা যে শুধু বড় গাছই চালাতে পারে তা কিন্তু নয়। করবি, ধান, গম, শশা, ছোলা, বার্লি, কালো সর্ষে মতো গাছগুলিও কিন্তু এলেও রাসায়নিক পদার্থ জমিয়ে রাখে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, কিভাবে ওই অস্ত্র প্রয়োগ করে গাছেরা? আসলে নিজেদের চারপাশে একটা জাল বিছিয়ে ফেলে তারা। আগেই বলেছি, গাছের শরীরের যে কোনো অংশেই থাকতে পারে অ্যালোকেমিক্যাল। গাছের পচা অংশ যা থেকে গাছ ধোয়া জলপাতা থেকে বেরিয়ে আসে বাষ্প, বীজের নির্যাস থেকে সেগুলো মাটিতে মিশে ছড়িয়ে পড়ে। এভাবে শত্রু শিবিরের গাছকে কাছে ঘেঁষতে দেয় না তারা। তাহলে আমি আজ তোমাদের গাছেদের ধুন্ধুমার লড়াইয়ের কিছু বৈচিত্র্য তোমাদের জন্য তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবে। তাহলে যখনই আবার নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থেকো।